প্রিয় ছাত্ররা, কেমন আছো? তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো। আমি আজকে আবার তোমাদের সামনে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমার যে ব্যঞ্জন বর্ণের ভিডিওটা দিয়ে আমি শুরু করেছিলাম আমার জার্নি, আজকে প্রথম পর্বে আমি ক থেকে ম পর্যন্ত 25টা বর্ণ সম্পর্কে বিশ্লেষণ করে জানিয়েছিলাম। আজকে বাকি বর্ণগুলো তোমাদের সামনে বিশ্লেষণ করে উপস্থাপন করব। তো আমি বলেছিলাম ক থেকে ম পর্যন্ত এই 25টা বর্ণ হলো স্পর্শ বর্ণ। স্পর্শ বর্ণ স্পর্শ বর্ণ এটা আমরা আগেই জেনেছি। আজকে আমরা দেখতে পাচ্ছি তারাবস্য, পেটকাটা মধ্যনস্য, দন্তেস্য হ, এই চারটে বর্ণ আছে। এই যে আমি লাল মার্কার দিয়ে ইন্ডিকেট করে দিলাম, এই তারাবস্য, পেটকাটা মধ্যনস্য, দন্তেস্য হ, এই চারটে বর্ণকে বলা হচ্ছে উষ্ম বর্ণ। উষ্ম বর্ণ। কেন উষ্ম বর্ণ? এই বর্ণগুলো উচ্চারণ করার সময় একেবারে ভেতর থেকে একটা গরম হাওয়া বের হয়, গরম বায়ু বের হয়, একটা উষ্মা প্রকাশ পায় এই বর্ণগুলো উচ্চারণ করার সময়। তাই এই বর্ণগুলোকে বলা হয় উষ্ম বর্ণ। আর তার মাঝখানে এই স্পর্শবর্ণ আর উষ্ম বর্ণের মাঝখানে আমরা দেখতে পাচ্ছি চারটে বর্ণ আছে। এগুলো কি? এগুলো হচ্ছে অন্তঃস্থ র, ল, ব। এই চারটে বর্ণ, এই চারটে বর্ণকে বলা হয় অন্তঃস্থ বর্ণ। এই যে চারটে বর্ণ, এই চারটে বর্ণকে বলা হয় অন্তঃস্থ বর্ণ। অন্তঃস্থ বর্ণ। তাহলে কেন অন্তঃস্থ বর্ণ নামকরণ করা হলো? তার কারণ এরা স্পর্শ বর্ণ আর উষ্ম বর্ণের মাঝখানে, অর্থাৎ অন্তে, অন্ত মানে ভিতর, ভিতরে অবস্থিত। একদিকে আছে স্পর্শ বর্ণ আর একদিকে আছে উষ্ম বর্ণ, তাই এইগুলোকে বলা হচ্ছে অন্তঃস্থ বর্ণ। এরপরে আরো চারটে বর্ণের কথা আমি উল্লেখ করব। সেগুলো কি? খণ্ডত্ব, গুণোচ্চার, বিসর্গ, চন্দ্রবিন্দু। এই যে চারটে বর্ণ আছে, খণ্ডত্ব, গুণোচ্চার, বিসর্গ, চন্দ্রবিন্দু, এই চারটে বর্ণকে বলা হয় অযোগবাহ বর্ণ। অযোগবাহ বর্ণ। তার আগে লিখি অযোগবাহ বর্ণ। অযোগবাহ বর্ণ। কেন অযোগবাহ বর্ণ? তার কারণ এই বর্ণগুলো নিজে নিজে
নিজেদের অস্তিত্ব প্রকাশ করতে পারে না, কোনো না কোনো বর্ণের সাথে যুক্ত হয়ে তবেই এরা এদের অস্তিত্ব প্রকাশ ঘটাতে পারে। একটা উদাহরণ দিলে বোঝা যাবে। যেমন আমি যদি লিখি মৎস্য, ম খণ্ডত্ব দন্তেশ্ব, তাহলে কি দেখলাম? খণ্ডত্ব ম আর দন্তেশ্বরের মাঝখানে এসে একটা নির্দিষ্ট অর্থের প্রকাশ ঘটালো। আরেকটা এবং, এ ব অনুস্বার, তবে এই অনুস্বারের একটা অস্তিত্ব প্রকাশ পাচ্ছে। আরেকটাও বলা যায়, অনেকগুলো, চাঁদ, জয় চন্দ্রবিন্দু আকার দ চাঁদ, এগুলোকে বলা হচ্ছে অযোগবাহ বর্ণ। এইবার একটা বিষয়, তোমরা এইগুলো তোমাদের শিক্ষা জীবনের বিভিন্ন জায়গাতে পরীক্ষায় এই প্রশ্নগুলো দেওয়া হয়, তাই এই বর্ণ বিশ্লেষণ যেটা করলাম এটা খুব সুন্দর করে তোমরা বাড়িতে প্র্যাকটিস করে নিও। আর এখানে দুটো বর্ণ আছে, সেটা হলো দ্বয় শূন্য ল আর দ্বয় শূন্য র, এইগুলোকে বলা হচ্ছে তাড়নজাত বর্ণ, তাড়নজাত ধ্বনি। তাড়নজাত ধ্বনি। তাড়নজাত ধ্বনি, এগুলো হলো তাড়নজাত ধ্বনি। তার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট রইল, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো, যাতে করে পরবর্তী নোটিফিকেশন সরাসরি তোমাদের মোবাইলে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে